জীবনে প্রথমবার হয়তো আমি এত ভালো দোল কাটালাম। হ্যাঁ, কথাটা বলার কারণ আছে, বলছি। তোমাদের আগে ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং সবাইকে, রাখি আইস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ফার্স্ট ক্লাস, একদম বিন্দাস। চলো এবার আজকে দোল বলে কথা, সবার প্রথম দিয়ে দিয়েছি দিদার ফটোতে, দেন আমার ঠাকুরের চরণে, তারপর দিয়ে দিলাম মাকে, তারপর দিয়ে দিলাম ছেলেকে। দেখো এই বছর কিন্তু ছেলেকে আমি রং খেলতে দিইনি, তার কারণটা হচ্ছে এইটাই, কেন ছেলের কিছুদিন আগে হাম থেকে উঠেছে, তোমরা কম বেশি সবাই জানো। তো ওইদিকে আইটেমগুলো দেখিয়ে দিলাম। খুব হড়বড় করে আমি ভয়েস ওভার করছি, সো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি কাজ করতে করতেই ভয়েস ওভার করছি এখন। ঘরের মধ্যেই ছিলাম আমি আর পাশের বাড়ির সোমা, দুজনে মিলে পয়সা টয়সা দিয়ে কি বলে ভাং যেটা বলে আর কি, সেটা বানিয়েছি। সিরিয়াসলি ভাং খাওয়ার পর আমি আর আমার মধ্যে ছিলাম না, লিটারেলি পুরো বাস্ট হয়ে গেছিলাম। মদ ঠিক আছে, আমি বলবো মদ ঠিক আছে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই ভাং। মানে আমি কাকে কি বলছি, কখন কি করছি, মানে কোনো হুঁশ ছিল না আমার মধ্যেই। হাসছি তো হেসেই যাচ্ছি, মানে গল্প, মানে কিছু নিয়ে গল্প করছি তো করেই যাচ্ছি। কাউকে কিছু সময় মনে হচ্ছে কেউ আমার দিকে দেখছে ভেবে আমি তার দিকে নিজেই আমি তাকিয়ে থাকছি। লিটারেলি মানে কী বলবো, আমার তো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কারণ আমি এরকম নেশাই একটা চেয়েছিলাম যে পরে আমার কিছু মনে থাকবে না, আর যখন নেশা হবে তখন যেন পুরো বাস্ট হয়ে যায় আমি। আর এক্স্যাক্টলি তাই হয়েছে আমার সাথে। তো বললাম না যে পাশের বাড়ির সোমা আর আমি দোলটা কাটিয়েছি, সত্যি তাই। দুজনে মিলে আমরা খুব ভালোই দোল কাটিয়েছি। ভাং খাওয়ার পর নেশা হয়েছে, আশেপাশে ঘুরেছি দুজনে মিলে। হ্যাঁ, একটা জিনিসই হয়নি, সেটা হচ্ছে আমরা ডান্স করিনি। দেখেছি কীরকম করছি, কোনো হুঁশ ছিল না, দুজনে হাসছি, হেসেই যাচ্ছি, বকবক। ওই দেখো পুরো পাগল হয়ে গেছি আমরা, কোনো হুঁশ নেই আমাদের। এসব ঘুরে টুরে ঘরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, তোমরা তো দেখলে আমি ভাং খাচ্ছিলাম। ভাং খাওয়ার পরে লিটারেলি এতটা নেশা হয়ে গেছিলো, এতটা মানে ভয়ঙ্করভাবে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো আমার মাথা। উল্টো পাল্টা ভাবনা চিন্তা, উল্টো পাল্টা কাজ করা। আর দেন ভীষণ মানে হাসি তো আমার থামছিলই না, ভীষণ হাসছিলাম। তারপরে জোর করে ওই অবস্থায় খেয়েছি, খেয়েটে বাথরুমে গেছি স্নান করতে, স্নান টান করে এসে যে এখানে শুয়েছিলাম। তো শুয়ে থাকতে কেমন হচ্ছে যে কোথায় চলেছি না চলে যাচ্ছি। যাই হোক, এইটুকু বলতে পারি, মানে মদের থেকে ঠিক আছে, ভয়ঙ্কর, সিরিয়াসলি ভয়ঙ্কর। আরও পাপার কথা বলছি। যাই হোক, আশা করছি সবার দোলটা ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে। সবাই আরও ভালো কাটাও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকে ব্লগটা এতটুকুই, পরে নেক্সট ব্লগের সবার সাথে দেখা হবে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।